অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যার ফলাফল জাহান্নাম, যার ফলাফল জান্নাত। এতিম ও প্রতিবেশী নিয়ে আল্লাহ তাআলা বলেন, আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শিরক শরীক করো না। কথা ও কর্মে শিরক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ভালো আচরণ করো। অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। অল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো। অল মাসাকিন, ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ করো। অবেজারিল জুনুব ও সাহেব বিল জামবে, প্রতিবেশী, নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। সফরে চলার সময় সাথে যে আছে তার সাথে ভালো আচরণ করো। অবনিস সাবিল, পথিকের সাথে ভালো আচরণ করো। মামালাকাত আইমানুকুম, আর বাড়ির কাজের মেয়ে দাস দাসী, তাদের সাথে ভালো আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বাসঘাতক অহংকারীকে পছন্দ করেন না। সম্মানিত মসজিদের মুসাল্লি, এক আয়াতে আল্লাহ তাআলা এক লম্বা আলোচনা করলেন। তার এক নম্বরে বললেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। তাহলে পুরো আলোচনা হলো সদাচরণ। তো আল্লাহর সাথেও একটা সদাচরণ করা লাগবে। সেটা কি? সেটা হলো শিরক না করা। মানুষ যখন শিরক মুক্ত থাকবে, তখন ও আল্লাহ যেটা হক রাখে সেটা দিয়ে দিল। আল্লাহ আমাদের কাছে একটা অধিকার পাওনা পাই, সেটা হলো শিরক না করা। আমরাও একটা পাই, সেটা হলো শাস্তি না দেওয়া। ওটা বুখারী মুসলিমের হাদিস। তো আল্লাহ বলছেন যে আমারটা আগে দাও, আমি তোমাদেরটা দিয়ে দেবো। আমারটা আগে দিতে হবে, যেহেতু আমি সৃষ্টি করেছি। আমারটা দিয়ে দাও, আমি তোমাদেরটা দিয়ে দেব। আমারটা হলো শিরক না করা, আর তোমাদেরটা হলো শাস্তি না দেওয়া। তো ঠিক আছে, কথাতে দ্বিমত কিছু নেই। তারপরে বললেন যে পিতামাতার সাথে সদাচরণ করো। মানুষ হিসাবে পৃথিবীতে আল্লাহর পরে ভালো আচরণের যে হক রাখে সে হলো পিতামাতা। যখন ছেলে মেয়ে হয়ে যায়, সংসার ভিন্ন হয়ে যায়, টাকা পয়সা ইনকাম করে, তখন পিতামাতা বাড়িতে অপ্রয়োজনীয় মানুষ হয়ে যায়, যার কোনো প্রয়োজন থাকে না। তার চলাফেরা, খাওয়া, কথাবার্তা আর ভালো লাগে না। আর যত বেশি বয়স হয় তত অপ্রয়োজনীয় কথা বলে। না বুঝে এক ছেলেকে ভালোবাসে, এক ছেলেকে খারাপ বাসে। না বুঝে মেয়েরাকে ভালোবাসে, ছেলেরাকে খারাপ বাসে। না বুঝেই করে, এ কথাই ঠিক। তখন আসলে সে মূলত বুঝতে চায় না। আর অনেক সময় আমি বুঝেছি ঠিক, আমি ভুলটাকে ঠিক বুঝেছি, আমার বাপ ঠিকই বুঝেছে, ভুল বুঝেনি। কিন্তু পরিস্থিতিতে আর হয় না যে আমি তাকে সম্মান করব। যার কারণেই আল্লাহর পরে আল্লাহ যেটা রেখেছেন সদাচরণ হিসেবে, সেটা হলো পিতামাতা। তাতে তিনি বলেছেন যে তোমাদের পিতামাতাই হচ্ছে তোমাদের জাহান্নাম, তোমাদের পিতামাতাই হচ্ছে তোমাদের জান্নাত।